নারী বলে কথা, রূপে গুণায় সব দিকেই অল স্কোয়ার থাকতে হবে, না হলে আবার সমস্যা। বাচ্চাদের টিফিনটা তৈরি করে ফ্যানের নিচে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর বাসায় ছোট মাছ রান্না করা হলে তারা খেতে পারে না, তাই তো তাদের ডিম ভেজে দেওয়া হলো আর কি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আপনাদের দোয়া এবং ভালোবাসা সব মিলে আমিও ভালো আছি। ভিডিওর শুরুতে একটি কথা বলে নিই, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি জলদি সাবস্ক্রাইব করে ফেলুন। আর এইদিকে সকাল থেকেই, সকাল বলে ভুল হবে, দুপুর 12টার থেকে কাজকর্ম শুরু হয়ে গেল। প্রথমে বাচ্চাদের টিফিন তৈরি করে রেখে আসলাম, তো ওই টিফিনের কোনো প্যারা নেই, রেডি করে বাড়ির সামনে রেখে এসেছি, গাড়িওয়ালা ভাই আসলে নিয়ে যাবে। এইদিকে অনেকগুলো আদা রসুন নিয়ে বসে পড়েছি। আজকে আদা রসুনও লাগবে, কাজ করছিলাম আদা রসুনটা মেশিনের মধ্যে দিয়ে। এইদিকে আমগুলোকেও সুন্দরভাবে সাজিয়ে রাখছি, কারণ শক্ত নরম সব একসাথে থাকলে হয় কি, নরমগুলো একদম পচে যায়, নরম হয়ে সেটা আর খাওয়ার কোনো উপযোগী থাকে না। তো কাজ সবগুলো একসাথেই করার চেষ্টা করছি, যেহেতু ওইটা নিয়ে বসে থাকতে হবে না, এক জায়গায় বসেই সব কিছুই করছি। আর যেটা বলছিলাম, মহিলা মানুষ বলে কথা, মহিলা মানুষের রূপে গুণে সব কিছুতে তার পারফেক্ট থাকতে হবে, তার বাসার সব কাজকর্ম মানে সংসারে সব কিছু সামলাতে হবে, আমার নিজেকেও সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে, নয়তো বা জামাই আবার পরকীয়ায় আসক্ত হয়ে যাবে। আবার এই কথাটা বললেও ভুল হবে, কারণ আমাদের চারপাশের যে অবস্থা, এত সুন্দর সুন্দর বউ ঘরের মধ্যে রেখে মানুষ কি পরকীয়া লিপ্ত হচ্ছে, মানে যেটা বলার বাইরে। সুন্দর সুন্দর হলেই হয় না, আসলে পুরুষের রুচির হচ্ছে সমস্যা। যার রুচি যে এরকম, অনেকে আছে দেখতে তেমন সুন্দর না বউ, তারপরেও তাকে নিয়ে খুব সুন্দরভাবে সংসার করছে, তার বই তার কাছে দুনিয়ার বুকে সবচাইতে বেশি সুন্দর মহিলা, এই আর কি। তো এইদিকে কাজের ফাঁকে ফাঁকে একটু আমি স্কিনের কেয়ারও করে নিচ্ছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কম বেশি আমরা অনেকেই চিনি, এটা হচ্ছে মায়ানমারের ধানাকা। আর এই ধানাকাটা কিন্তু খুবই ভালো, এটাকে এখন দিয়ে মুখের মধ্যে মাখিয়ে তারপরে কাজকর্ম করব। আর এটা পানি দিয়েও আপনারা এভাবে মিশিয়ে নিতে পারেন। তারপরে হচ্ছে যদি কারো রুমের মধ্যে মানে কারো কাছে যদি সুদিং জেল থাকে, সুদিং জেল দিয়েও ইউজ করতে পারেন। এভাবে মুখের মধ্যে দিয়ে রাখবেন, চাইলে হাতের পায়েও দিতে পারেন, আপনাদের ইচ্ছা আর কি। তো এই যে দেখুন, এটা কিন্তু একদম অরিজিনাল যে মায়ানমারের ধানাকাটা আছে সেইটা। তো এরকম যে কোনো জিনিস দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, জিনিসটা যেন পুরো 1 নাম্বার হয়, মানে 2 নাম্বার কিছু না হয়, কারণ মানুষের ফেসটা কিন্তু অনেক দামি একটা জিনিস, এর মধ্যে কোনো কম দামি তারপরে হচ্ছে 2 নাম্বার জিনিস ইউজ করার ফলে অনেকের স্কিনের 12টা বেজে গিয়েছে। তাই তো সব কিছু ব্যবহার করার সময়, নেওয়ার সময় যে অরিজিনাল যে প্রোডাক্টগুলো আছে সেগুলো চয়েস করবেন। তো আমি সব সময় ধানাকাটা নেই বিউটি ট্রিট যে পেজটা আছে, পেজ থেকে আপনারা চাইলে ওই আপুর পেজ থেকে নিতে পারেন। তার এখানে স্কিন কেয়ারের আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে, সব কিছু 1 নাম্বার জিনিসপত্রগুলো পাবেন। আর অন্যান্য যে পেজগুলো আছে সব পেজের চাইতে এখানে একটু কম প্রাইজের মধ্যেও পাবেন, আপনারা ওইখানে দেখতে পারেন। তো যাই হোক, এখানে আমরা বাসায় কাজকর্ম শেষ করে চলে যাচ্ছি আমাদের পুরান বাসায়। এই যে এই মসজিদে কিন্তু আমার ছেলে নামাজ পড়তে আসে, তো আমরা যেখানে থাকি ওইখান থেকে যে আমরা আমাদের পুরান বাসায় যাচ্ছি, ওই যে ওই পাশে বাসাটা, আমরা যে বাসায় থাকি আর কি। তো এখান থেকে পুরান বাসা কিন্তু বেশি দূরে নয়, 3-4 মিনিট লাগে, আপনাদের কিন্তু সাথে নিয়ে আসলাম। আর এই তো এই বাসাটা হচ্ছে আমার ছোট চাচা শ্বশুরের। আর এখানে যে খালি জায়গাটা আছে এটা হচ্ছে আমাদের জায়গা, এখানে তো আমরা এখন থাকি না, পুরান বাসা, ভবিষ্যতে ইনশাল্লাহ এখানে কিছু করা হবে। আর বাকি 2 চাচা শ্বশুরের বাসা হয়ে যে এখানে। তো আমরা আর কি নতুন বাসায় চলে গিয়েছি, এখানে আমরা এখানে ঘর ছিল সেটা বিক্রি করে দিয়েছি। আর চাচি শাশুড়ি অনেক অসুস্থ, তাই তো এখানে এসেছি তাকে দেখার জন্য। আর আমার চাচি শাশুড়ি স্ট্রোক করেছে, স্ট্রোক করার পরে হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে, তাই তো সবাই মিলে চলে আসলাম তাকে দেখার জন্য। আসলে সে যখন সুস্থ ছিল সেই মাঝে মাঝে যেত আমাদের সবাইকে দেখার জন্য, কে কেমন আছে, আমার শাশুড়ি কেমন আছে সেটা দেখার জন্য যেত। আর কখনো ভাবতে পারিনি যে তাকে আমরা এভাবে দেখতে আসবো, মানে সে এরকম অসুস্থ হয়ে যাবে। তার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। এই তো আমরা চলে এসেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।